আক্কেলপুরে হামলার মুখে বন্ধ হওয়া খেলা পুনরায় মাঠে গড়িয়েছে। এই মুহূর্তে ঢাকা জেলা প্রমিলা ফুটবল দলের সাথে লড়াই করছে জয়পুরহাট প্রমিলা দল। এনে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদুর রহমান। মাজেদ, এই প্রমিলা ফুটবল দলের খেলা ঘিরে স্থানীয়দের মাঝে আগ্রহ কেমন দেখছেন এবং প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা কেমন? হ্যাঁ গালিব, আপনাকে বলে রাখি যে 4টা 8 মিনিটে কিন্তু খেলা শুরু হয়েছে। এই প্রমিলা দলে খেলা, এখানে ঢাকা প্রমিলা দল এবং জয়পুরহাট প্রমিলা দল খেলছে এবং এই পর্যন্ত খেলা শেষ পর্যন্ত কিন্তু জয়পুরহাট দল ঢাকা দলকে 1 গোলে পরাজিত করেছে। বর্তমানে যে মধ্যবিরতি, সেই মধ্যবিরতির সময় চলছে। আর আপনাকে বলে রাখি, গত 29শে জানুয়ারি কিন্তু এই মাঠে যে খেলা গড়ানোর কথা ছিল, সেই খেলাটা কিন্তু বন্ধ হয়ে যায়। এখানে স্থানীয় কিছু লোকের কারণে তারা নারীদের ফুটবল খেলতে দেবে না এমন একটি ঘোষণা দিয়ে কিন্তু যে মাঠে ঘেরা ছিল, টিনের ঘেরা, সেই ঘেরাটাকে ভেঙে ফেলার ফলে কিন্তু এখানে একটা উত্তেজনা বিরাজ করে এবং প্রশাসন থেকে আরম্ভ করে স্থানীয় যে যোগাযোগ মাধ্যম এবং সব যোগাযোগ মাধ্যমেই কিন্তু একটা ঝড় উঠে যায় যে নারীদের খেলা বন্ধ করে দেওয়া হয়েছিল। এই কারণেই কিন্তু এখানে প্রশাসন খুব তৎপরতা দেখায় এবং তারই ফলশ্রুতিতে কিন্তু ঠিক এই 8 দিনের মাথায় কিন্তু আজকে এই খেলাটা অনুষ্ঠিত হচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লাল সবুজ যে দলটি, সে দলটি কিন্তু জয়পুরহাট দল এবং এখানে যে নীল সাদা যে দলটি, সেটি হলো ঢাকার দল। এই দুই দলের মধ্যে খেলা চলছে এবং এই খেলাতে কিন্তু প্রায় 4 থেকে 5 জন জাতীয় দলের কিন্তু এখানে খেলোয়াড় এখানে রয়েছে, তারা কিন্তু খেলছেন এখানে। তারা যেটা বলছেন, এখানে স্থানীয়রা যেটি বলছেন যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়েছিল 8 দিন আগে, সেটা তারা মীমাংসা করে নিয়েছেন এবং তারা ভুল বোঝাবুঝি যেটি হয়েছিল সেটি কিন্তু সমাধান হয়ে গেছে। এখন পর্যন্ত কোনো কিছু নাই। আর আজকে যে খেলাতে এখানে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলে নেতাকর্মীরা আসছেন, তাছাড়া এখানে ইমাম মুসল্লি কিন্তু সবাই এখানে কিন্তু খেলায় অংশগ্রহণ করছেন। শুধু তাই নয়, এখানে প্রচুর পরিমাণ নারীরাও কিন্তু এখানে এই খেলা মাঠে আসছেন এবং তারা কিন্তু খেলা উপভোগ করছেন। প্রথমার্ধে খেলা শেষ হয়েছে, সেই খেলাতে কিন্তু জয়পুরহাট ঢাকা দলকে 1 গোলে পরাজিত করেছে। আরও যে অর্ধেক খেলা রয়েছে, সে খেলায় কী হবে সেটি কিন্তু এখনও বলা যাচ্ছে না। আর এখানে জেলা প্রশাসন থেকে আরম্ভ করে পুলিশ প্রশাসন, এখানে সেনাবাহিনী, সব স্তরে কিন্তু নিরাপত্তার একটা ব্যবস্থা, সেই ব্যবস্থা কিন্তু রেখেছেন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কিন্তু এখন পর্যন্ত দেখা যায়নি এবং যে উৎসুক যে জনতা, সেই জনতা কিন্তু এখানে ঢল নেমেছে। আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির ছাদের থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু দর্শক তারা কিন্তু খেলা উপভোগ করছেন এবং তারা যেটি চান যে এরকম নারীদের খেলা কিন্তু হোক, এইটি কিন্তু চান এবং এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে, সেই জিনিসটা কিন্তু তারা বারবারই চান। এখানে নারী পুরুষ এখানে যে বৈষম্য, সে বৈষম্য যেন না থাকে, তারা যেন সবাই যেন তারা খেলতে পারেন, তাদের যে কসরত সেটা করতে পারেন। আর আপনারা জানেন যে এখানে মেয়েদের কিন্তু সাফ জয়ী হয়েছিলেন এবং মেয়েরা কিন্তু আমাদের দেশের জন্য প্রচুর পরিমাণে কিন্তু তারা সুনাম বয়ে নিয়ে আছেন। সেই সুনামের অংশ হিসাবে কিন্তু তারা নতুনভাবে যে তাদের যে অনুপ্রেরণা, সেই অনুপ্রেরণাটা দিতেই কিন্তু এখানে মানুষকে আরও এগিয়ে আসা দরকার বলে মনে করেন এখানকার। এবং এখানে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যেটি বলছেন যা এখানে কোনো বৈষম্য হবে না, এখানে নারী পুরুষ সবাই কিন্তু এখানে খেলবে। এখানে নারীদের যে আজকে খেলা, সেই খেলা কিন্তু 3 জন যে রেফারি, তারাও কিন্তু নারী, তারাও এখানে খেলা পরিচালনা করছেন। এখানে কোনো বিশৃঙ্খলা এবং কোনো কিছু এখন পর্যন্ত দেখা যায়নি এবং প্রশাসন তরফ থেকে বলা হচ্ছে যে খেলাটি এখানে ভণ্ডুল হয়েছিল, সেই খেলাটা কিন্তু এখানে স্থানীয় কিছু আয়োজক এবং এখানে গ্রামবাসী, তাদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণেই কিন্তু এই খেলাটি ভণ্ডুল হয়েছিল। এমনটি আর কখনো হবে না বলে প্রশাসন থেকেও আশ্বস্ত করা হয়েছে যে এই খেলাটা কিন্তু চলবে, প্রতি বছর এই খেলা চলবে এবং মাঝে মাঝে চলবে এবং তারুণ্যের যে উৎসব, সেই উৎসবের অংশ হিসেবে কিন্তু আজকের এই খেলা এবং এই খেলাটা কিন্তু মাঝে আরও খেলা অনুষ্ঠিত হবে এবং যে খেলা জয়পুরহাটে যে ঐতিহ্য রয়েছে, খেলা বিশেষ খেলাধুলা যে জয়পুরহাটের ঐতিহ্য রয়েছে, সে ঐতিহ্যটা টিকিয়ে রাখতে চান এখানকার যে খেলোয়াড়, ক্রীড়ামোদী সবাই। তো এই ছিল আমার কাছে গালিব জয়পুরহাটে যে তিলেকপুর পাইলট স্কুল মাঠ থেকে যে খেলা, তার সর্বশেষ।